প্রথমেই নজর রাখতে হবে খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছে সেই খবরে। এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, নাগরাকাটায় যখন ত্রাণ নিতে যান, সেখানে দুর্গতদের দেখতে যান, তখন খগেন মুর্মু, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তাদের উপর হামলা চালানো হয়, আক্রান্ত হন খগেন মুর্মু, এখনো হাসপাতালে ভর্তি। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজন কারা, কি তাদের পরিচয়? রকি রয়েছে সরাসরি আমার সঙ্গে। রকি, অতন, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, নাগরাকাটা ব্লকের অন্তর্গত বামনডাঙ্গা এলাকায় যে বন্যা দুর্গত এলাকা রয়েছে, সেখানেই কিন্তু খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ গিয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে এবং কথা বলতে। তিনি যখন সেখানে পৌঁছান, তাদের উপরে কিন্তু অতর্কিত হামলা হয় বলে অভিযোগ। এরপর কিন্তু রক্তাক্ত অবস্থার মতো চাপানোতো সৃষ্টি হয়েছিল রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় নেতৃত্বদের তরফ থেকে, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বদের তরফ থেকে এই ঘটনার পর থেকে কিন্তু পুলিশ প্রশাসনের উপরে চাপ আসছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখা করতে গিয়েছিলেন আক্রান্ত বিধায়ক এবং সাংসদদের সঙ্গে, এবং সেখানে গিয়ে কিন্তু কথাও বলেন তিনি। এরপর থেকেই কিন্তু পুলিশ প্রশাসন, জলপাইগুড়ি পুলিশ প্রশাসন চেষ্টা করছিলেন যে এর সঙ্গে যারা রয়েছে তাদের শনাক্ত করে আটক করার ব্যবস্থা করার জন্য। কিন্তু ইতিমধ্যে, যেটা সব থেকে বড় খবর, ইতিমধ্যেই কিন্তু জেলা পুলিশের তরফ থেকে সেই দুজন অভিযুক্তকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছে। তোমাকে বলে রাখতে চাইবো, এই ঘটনা পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে যে জল্পনা, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে না গ্রেপ্তার করা হয়েছে থেকে ইতিমধ্যে প্রথম দিকে কিন্তু জানা গিয়েছিল যে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হচ্ছে। তারপরেই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনার পর থেকেই কিন্তু রীতিমতো রাজনৈতিক তরজা আরও শুরু হয়েছে, কারণ বিজেপি তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে তৃণমূল আশ্রিত যারা, তারাই আটক এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে গিয়ে দেখা করেন খগেন মুর্মুর সঙ্গে এবং সমবেদনা পোষণ করে, তারপরে কিন্তু তিনি বলেন এই ধরনের ঘটনা কোনো মতেই কাম্য নয়। এই যে দুর্যোগ, সেই সময় সকলেরই অধিকার রয়েছে সেখানে গিয়ে। রকি, এই দুজনের পরিচয় কি? এরা ওই গ্রামেরই মানুষ? এদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে? দেখো, যে ঘটনা ঘটেছে সেটা বন্যাপ্রবণ এলাকা, যে দুর্গত এলাকা, সেখানে ঘটনা ঘটেছিল এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ, বড় একটা মব ছিল, ভিড় ছিল। সেখান থেকে কাদেরকে তোলা হয়েছে এবং তাদের পরিচয় কি তা এখনো পরিষ্কার জানা যায়নি। সমস্তটাই কিন্তু গোপনীয়তা রাখা হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, কারণ এর সঙ্গে যারা আরো অন্যান্যরা জড়িত রয়েছে, যদি তারা খবর পায় তারা হয়তো বা এলাকা ছাড়তে পারে। এই ধরনের সব কিছু কারণেই কিন্তু সমস্তটাই গোপনীয়তার সঙ্গে তদন্ত চালানো হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। অতনু, ধন্যবাদ রকি। এখনো পর্যন্ত দুজন গ্রেপ্তার। যখন নাগরাকাটায় ত্রাণ বন্টন এবং দুর্গতরা কি পরিস্থিতিতে রয়েছেন, কি অবস্থা এলাকার, দেখতে যান মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং তার সঙ্গে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তখন তাদের উপর হামলার অভিযোগ ওঠে, মারধর করা হয়। এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি খগেন মুর্মু। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তীতে দুজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থেই সেই দুজনের পরিচয় পুলিশ এখনো জানাচ্ছে না।